হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্কুল চ্যানেলের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমি 12টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ঠিক পরের 12টি নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কোনো কিছুর মতো হলে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কিছুর মতো হলে অ্যাজ হবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাজ হবে, তারপর অবজেক্ট এক্সটেনশন। এটা হচ্ছে স্ট্রাকচার। কোনো কিছুর মতো ব্যবহার করতে চাই যদি, যেমন দিনের মতো উজ্জ্বল, এখানে কোনো কিছুর মতো বলতে হয়েছে, বলা হয়েছে, তাহলে দিনের মতো উজ্জ্বল এটা কি হবে? অ্যাজ ব্যবহৃত হবে। একটা অ্যাজ দিতে হবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে এবং একটা অ্যাজ দিতে হবে পরে অবজেক্ট। ওকে, অ্যাজ আমরা স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ দিয়েছি, তারপর একটা অ্যাডজেক্টিভ ব্রাইট দিয়েছি, উজ্জ্বলের ইংরেজি ব্রাইট। ওকে, তারপর একটা অ্যাজ দিয়েছি এবং অবজেক্ট, ডেটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। কয়লার মতো কালো, তাহলে কি হবে? অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, এক ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো। লোহার মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। অ্যাজ হার্ড, হার্ডটা কি? হার্ড অ্যাজ আয়রন, হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আয়রন হচ্ছে লোহা, লোহা একটা নাউন। ওকে, বরফের মতো ঠান্ডা, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। এখানে কোল্ড মানে কি? ঠান্ডা। ঠান্ডা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠান্ডা কি? একটা অনুভূতি প্রকাশ করছে। দোষ গুণ একটা অ্যাডজেক্টিভ মূলত কাকে বলে আপনারা জানেন, আমিও বিস্তারিত বলবো না। সিংহের মতো সাহসী, কিসের মতো সাহসী? সিংহের মতো সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, ব্রেভটা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্রেভ মানে কি? সাহসী। সাহসীটা অবশ্যই একটা গুণ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। আর লায়নটা নাউন, সিংহ। কোনো সমস্যা হলে এমন বোঝালে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস একটা ভার্ব হবে, একটা আইএনজি হবে। অর্থাৎ কোনো সমস্যা হলে এরকম যদি বোঝায় তাহলে প্রথমে হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি। তাহলে আমরা দেখি কথা বলার কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, এটা স্ট্রাকচার অনুযায়ী ইন পর্যন্ত একটা স্ট্রাকচার। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তারপর হচ্ছে ভার্ব এবং আইএনজি। টক হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে টকিং হয়েছে। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, কথা বলায় কোনো সমস্যা নেই। খোঁজায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস একটি নাউন ব্যবহৃত হবে যখন কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে। কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস একটি নাউন ব্যবহৃত হবে। সংরক্ষণ করায় কোনো সমস্যা নেই, সংরক্ষণ করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রিসার্ভিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রিসার্ভিং, সংরক্ষণ করায় কোনো সমস্যা নেই। ফুল তোলায় কোনো সমস্যা নেই, ফুল তোলায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ফ্লোরিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ফ্লোরিং, ফুল তোলায় কোনো সমস্যা নেই। পছন্দ করা বোঝালে আই লাইক দ্য ওয়ে। পছন্দ করা বোঝালে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস একটি ভার্ব বসবে। যেমন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। এখানে টকটা হচ্ছে ভার্ব, ইউটা সাবজেক্ট এবং আই লাইক দ্য ওয়ে এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বসেছে। কথা যখন পছন্দ করা বোঝায় তখন এটা ব্যবহৃত হয়। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, এই যে পছন্দ করা এরকম বুঝে আই লাইক দ্য ওয়ে হবে, তারপরে একটা সাবজেক্ট আসবে, তারপরে একটা ভার্ব আসবে। তাহলে আই লাইক দ্য ওয়ে গেল, ইউ একটা সাবজেক্ট এবং ভার্ব হবে ওয়াক। যেহেতু হাঁটা পছন্দ করে সেজন্য ওয়াক মানে হাঁটা। আই লাইক দ্য ওয়ে, আমি তোমার পছন্দ করি, কি পছন্দ করি? ধরন পছন্দ করি, কি কিসের ধরন? ইউ তোমার ওয়াক, হাঁটার। তাহলে আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। নেগেটিভ করতে হলে ডোন্ট যুক্ত করতে হয়, এটা আমাদের অনেকেরই জানা। যাদের জানা তারা অবশ্যই কমেন্টে জানান, যারা জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। তার লেখার ধরনটা আমার ভালো লাগে না, কিসের ধরন ভালো লাগে? লেখার ধরন, দ্যাট মিন্স রাইট। ওকে, আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি রাইটস। আই ডোন্ট লাইক, এখানে ডোন্ট ব্যবহৃত হবে যখন নেগেটিভ বোঝাবে। আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি রাইটস, তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি প্লেস। আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি প্লেস, তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার, আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন ব্যবহার করবেন উড ইউ মাইন্ড। ওকে, উড ইউ মাইন্ড কখন ব্যবহার করতে হবে? যখন আপনি ভদ্রভাবে কাউকে সুপারিশ করতে যাবেন। তার জন্য স্ট্রাকচার রয়েছে, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইন যুক্ত করবে। এবং আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে উড ইউ প্লিজ প্লাস ভার্ব। উড ইউ প্লিজ প্লাস ভার্ব, যখন ভার্ব উড ইউ মাইন্ড দিবেন তখন ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে, কিন্তু যখন উড ইউ প্লিজ দিবেন তখন ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম দিতে হবে। ওকে, আপনি কি একটু সরে বসবেন? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। এখানে মুভের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, কারণ কি? কারণ আমরা উড ইউ মাইন্ড দিয়েছি। মাইন্ড একটা ভার্ব, কি
মাইন্ড একটা ভার্ব, ভার্বের পরে আইএনজি যুক্ত করতে। ওকে, উড ইউ মাইন্ড, দুইটা যদি পাশাপাশি ভার্ব থাকে আইএনজি যুক্ত করতে। ওকে, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, এবং আবার যদি বলি উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ, প্লিজ বললে মুভ হবে, ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু যদি আমরা মাইন্ড বলি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমাকে কিছু টাকা ধার দিবেন কি? উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি, লেন্ডিং মানে কি ধার দেওয়া, লেন্ড মানে ধার দেওয়া, লেন্ডিং মানে দিবেন কি, এরকম কন্টিনিউয়াস টেন্স। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম। দেয়ার এর ব্যবহার থাকা অর্থে, দেয়ার এর ব্যবহার থাকা অর্থে সেখানে একটি গাড়ি আছে, সেখানে একটি গাড়ি আছে, এর মানে হচ্ছে দেয়ার ইজ এ কার, দেয়ার ইজ এ কার, সেখানে একটি গাড়ি আছে। সেখানে 20টা গাড়ি আছে, তাহলে হবে দেয়ার আর 20 কার্স। এখানে আর কেন হলো, এখানে 20টা প্লুরাল, এখানে যে সেখানে একটি গাড়ি আছে, একটির জন্য এ বসেছে এবং 20টার জন্য আর বসেছে, এটা আমরা সবাই জানি, তারপর বলে রাখলাম। সেখানে কোনো গাড়ি নেই, দেয়ার ইজ নো কার, দেয়ার ইজ নো কার, সেখানে কোনো গাড়ি নেই। সেখানে কোনো গাড়ি ছিল না, দেয়ার ওয়াজ নো কার। এক জায়গায় ইজ বসেছে, এক জায়গায় ওয়াজ বসেছে, কারণ ইজ বসেছে যখন প্রেজেন্ট টেন্স ছিল, ওয়াজ বসেছে যখন পাস্ট টেন্স হয়ে গেছে। সেখানে কোনো গাড়ি নেই, এটা বর্তমান কাল বোঝাচ্ছে, সেজন্য প্রেজেন্ট টেন্স বসেছে, এবং সেখানে কোনো গাড়ি ছিল না, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সেজন্য ওয়াজ বসেছে। সিম্পল বিষয়, এটা সবাই জানা। হ্যাভ হ্যাজ হ্যাড থাকা অর্থে বোঝায় তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। এখানে হ্যাজ কেন বসলো, হ্যাভ বসলো না, এই প্রশ্ন অনেকের থাকতে পারে, বলে নি হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, এবং থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ বসে। যেমন এখানে যদি দেয়ার হি না থেকে দেয়ার বসতো তাহলে হ্যাজ না বসে হ্যাভ বসতো। এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি পরে হ্যাজ বসেছে। মিনার গাড়ি হবে না, মিনা উইল হ্যাভ নো কার, মিনা উইল হ্যাভ নো কার। এখানে আপনারা বলতে পারেন এখানে আবার হ্যাভ কেন বসলো, এখানে মিনা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে উইলের পরে। সম্ভাবনা বেশি হলে উড ব্যবহার করা হয়, কম হলে মে বা মাইট ব্যবহার করে। আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। আমি আগামী বছর আমি লন্ডন যেতে পারি, আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। সম্ভাবনা বেশি হলে উড ব্যবহার করতে হয়। ওকে, আমি এই কাজটি করতে পারি, আই উড ডু দিস ওয়ার্ক, আই উড ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। সাপোজ টু প্লাস এম ইজ আর। ওকে, এম ইজ আর এটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে এবং এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সবগুলো এখানে সিঙ্গুলার, তবে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ওয়াজ আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাপোজ টু প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার, কথা আছে বা কথা ছিল এমন বোঝাতে। আমার ঢাকা যাওয়ার কথা ছিল, এখানে ছিলটা কি পাস্ট টেন্স বোঝাচ্ছে, সেজন্য ওয়াজ বসবে। আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা। এই যে ওয়াজটা কেন হচ্ছে, এখানে আমার যাওয়ার কথা ছিল, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, এজন্য ওয়াজ এসেছে। আমার কলমটি কেনার কথা আছে, এই যে কথা কিন্তু আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আই এম সাপোজ টু বাই দিস পেন, আই এম সাপোজ টু বাই দিস পেন, আমার কলমটি কেনার কথা আছে। তার বাজারে আসার কথা আছে, হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট, হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট। এটা কিন্তু পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য ইজ বসেছে, এম বসেছে। ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না। ডোন্ট বি আপসেট এর অর্থ হচ্ছে মন খারাপ করিও না, তাহলে কি হবে, ডোন্ট বি আপসেট, মন খারাপ করে না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি এ বিউটিফুল গার্ল। ডোন্ট বি আপসেট, তুমি মন খারাপ করো না, তোমার জন্য একটা সুন্দর রমণী রয়েছে, তুমি বিয়ে করতে পারবে। মন খারাপ করে না, তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে। শুধু মেয়েরা ভাববেও না যে ছেলেরাই শুধু সুন্দর মেয়েদের বিয়ে করে, মেয়েদের জন্য কিছু বলে নাই, সেই মেয়েরাও সুন্দর ছেলেকে বিয়ে করবে। এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি এ হ্যান্ডসাম বয়, ইউ উইল ম্যারি এ হ্যান্ডসাম বয়। হতাশ হও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম। ওভারকাম মানে হচ্ছে কাটিয়ে ওঠা, কোনো কিছু থেকে বিপদ সময় থেকে উঠে আসে, এরকম ওভারকাম করা। দ্যাট টাইম ওয়ান ডে, ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম দ্যাট টাইম ওয়ান ডে। হতাশ হও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। হতাশ হও না, তোমার জীবন উজ্জ্বল হবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। হতাশ হও না, তোমার জীবন উজ্জ্বল হবে। ইটস ব্যাড টু ভেয়ার উইথ ব্যাড টু প্লাস ভার্ব, এটা খারাপ, এটা খারাপ, এটা বলা খারাপ। ইটস ব্যাড টু সে, এটা দেখা খারাপ। ইটস ব্যাড টু, ইট ইজ ব্যাড টু সি, তাহলে ইটস ব্যাড টু সে এটা বলা খারাপ, ইট ইজ ব্যাড টু সি এটা দেখা খারাপ। এটা শোনা খারাপ, তাহলে কি হবে, ইটস ব্যাড টু লিসেন।
It's that to listen. Something to plus verb কিছু আছে, something to plus verb কিছু আছে এমন বোঝালে কিছু করার আছে, something to do কিছু বলার আছে, something to say, something to say কিছু বলার আছে, something to do কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, something to eat, something to eat. প্রিপোজিশন টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সাধারণত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কিন্তু প্রিপোজিশন টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, প্রত্যেকটা টু এর পরে দেখবেন বেস ফর্ম আছে। তো গাইস আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, তখন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনারা যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।